হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাবার বাড়ি এসে একদম আলিশায় পেয়ে গেছে। কোনো কাজ কাম কোনো কিছুই করতে ইচ্ছে করে না, আর আপনাদের সামনে ভিডিও নিয়েও আসতে ইচ্ছে করে না। আসলে যখন আমাদের বাসায় থাকি তখন তো বাবুকে নিয়ে একদম কাজে ব্যস্ত থাকি। তো টুকটাক সব কাজে আপনাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু বাবার বাড়ি আসলে দেখা যায় আমার ছেলেটাও আমার কাছে থাকে না। গ্যারাম থাকবো সবার কুলে কুলে, আর আমার কথা তো বলে লাভই নেই, সারাদিন শুধু খেয়ে আর ঘুম। যাই হোক, শুভ সকাল। সবাই কেমন আছো অবশ্যই জানাবা। তো সকালে আমি হাঁসগুলা ছেড়ে দিলাম, আমার ভাই ছেড়েছে। তো দেখি 2টা ডিম পেড়েছে। এই ডিম উঠাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় কি আর অনেকগুলা হাঁস মুরগি পালি। তা আমার হাঁস মুরগি পালার অনেক শখ, কিন্তু আসলে শখ থাকলে যে সব সময় পালা যায় না, সেটা আমি এখন বুঝতে পারতেছি। কারণ আমার সেই সাধ্য বলবো না, আসলে পরিস্থিতিটা নেই। তো এদিকে দেখেন কতগুলা মাছ। আমার যে বড় দিঘিটা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই, ওই দিঘিতে মাছ ধরেছিল। তো ওই দিঘির মাছই গতকালকে রাত 12:30টার দিকে ভাগ করে দিয়েছিল। আর এই পুরো দিঘির পাড়ের প্রত্যেকটা ভাগিদার আর কি, এখানে প্রায় 200-250 ভাগ আছে। তো প্রত্যেককে আর কি মাছ দেওয়া হয়েছে। আর মাছের সাইজ দেখছেন, মানে পুরুষরা আর কি কেটেছিল, একদম থেতরিয়ে ভেতরিয়ে ফেলছে। যাই হোক, আসলে এই মাছ যখন দিয়েছিল তখন অনেক রাত, না হয়তো আপনাদেরকে দেখাইতাম। একদম মেলার মতন হয়ে যায়, অনেক মানুষের ভিড় হয়। তো সকালে মা রান্না বসিয়ে দিয়েছে। এই ভিডিওটা আমি আজকে ভিডিওটা আপলোড করছি। তো মা ডাল রান্না করছে আর ভাত বসিয়ে দিয়েছে। সবাই রান্নাঘরটা স্কিপ করবেন, কেন নয় আমাদের এইদিকের মাটি একদমই ভালো না। মাটি দিয়ে যত সুন্দরভাবেই চুলা পাতা হোক না কেন, একদম ফেটে ফেটে যায়। যাই হোক, এই যে এদিন গতকালকের মাছ দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছে ফ্রিজ থেকে। তো এগুলো আজকে রান্না করা হবে। আর তার পাশাপাশি একদম ফ্রেশ লতিটা রান্না করা হবে। লতিটা একদম ফ্রেশ। আমাদের গ্রামে প্রচুর লতি পাওয়া যায় এই দিনটায়। আসলে একদম খালের কিনারায় লতিগুলো হয়ে থাকে। তো আজকে ভাবছি একটু কাজ করব। আসলে আমাদের বাসায় যেহেতু ধান নিতেছি, গৃহস্থালী বাসা, তো সবারই বাড়িতে ধান আছে, এখনও ধান রোদে। তো কি করব, একটু বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিব। অনেক বেশি ময়লা হয়েছে। যে ধানের চাল আছে না, চালগুলো ঝাড়া হয়েছিল, তো ওইগুলারই কুড়া একদম ঘর ভর্তি হয়ে গেছে। তো ওইগুলো একটু আপাতত ঝাড় দিয়ে নেব। তারপরে একবারে ঈদের 2-3 দিন আগে একবারে ডিপ ক্লিন করা হবে আর কি। যাই হোক, আপাতত আমি একটু কাজ করে দিতেছি। আসলে এই যে বিল্ডিং বলেন বা টিনের ঘর বলেন, আসলে সব সময় একটু ঝাড়পোছ দিয়ে রাখতে হয়, না হয়তো দেখা যায় যে একদম ময়লা হয়ে যায়। আর টিনের ঘরটার ভিতরে সমস্যাটা হচ্ছে মাকড়সার। যতই আপনি ঝাড়টা দিয়ে রাখেন না কেন, মাকড়সা সব সময় বাসা বেঁধে রাখে। তো আমি গতকালকে যখন এই ঝাড়টা দিয়েছিলাম, রাত্রিবেলা দেখি কি সেই একই অবস্থা, মাকড়সা একদম বাসা টাসা করে ফেলতেছে। এই হয়েছে অবস্থা। আমাদের বিয়ের আগে কিন্তু এই ঘর দুয়ার 2 বোন মিলে একদম সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রাখতাম, কিন্তু এখন তার ওরকমভাবে থাকা হয় না। আমার বোনও আসে অনেক দিন পর পর, আর আমি আসি ফাঁকের মধ্যে, কিন্তু ওরকমভাবে থাকা হয় না। আর সেই এনার্জিটাও থাকে না। আসলে বাসায় থাকলে দেখা যায় সব সময় থাকা হয় অন্যরকমভাবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলো না, আসলে এগুলো হচ্ছে কুড়ো, ধানের কুড়ো, যেগুলা মানে ধান বানায় আয়না। তারপর আমাদের এখানে আর কি ঝাড় দেওয়া হয়েছে বা ফ্যানে উড়ানো হয়েছে, তো ওইগুলাই একদম আয়সা ঘর ভরে গেছে। তো আমাদের বাসায় কিন্তু আসলে আমরা 2 বোন আর 1 ভাই। তো ভাইটা একদমই ছোট, আর মা এত কাজে বিজি থাকে, আসলে ঘর গোছানোর মতন সেই পরিস্থিতিটা থাকে না। আর যেহেতু গ্রামের মানুষ, তারা কিন্তু মানে সাদা সাপটা আর কি, আমাদের মতন সেই মডার্ন আসলে নাই। তারা যেহেতু আগের দিনের মানুষ, তো যতটুকু পারে আমার মা একটু সামনে রাখার চেষ্টা করে, কিন্তু ওইরকমভাবে আর কি পারা হয় না। আর আমরা যখন ছিলাম তখন নিজের মন মতন করে আর কি ঘর দুয়ার রাখতাম।
যাই হোক, এখন তো আমাদের নিজেরই সংসার আছে, সেগুলো রেখে এসে তো আর বাবার বাড়ি সাজানো সম্ভব না। তো সবটা মিলিয়ে আর কি তাদের মতনই আর কি থাকে। আর আমার ছোট যেহেতু ভাই, আল্লাহ বাঁচাইলে বাঁচিয়ে রাখলে তখন ওর নিজের মন মতন করে ঘর তুলবে, সেই আশাতেই আর কি। আর আমার বাবাকে আমরা এখন আর ফোর্স করি না যে বাবা একটা ঘর উঠাও, যেহেতু এখন অ্যাভেলেবেল মানুষ বিল্ডিংটাই ওঠানোর চেষ্টা করে। কিন্তু আমরা একটা জিনিস কি নিজে বিল্ডিংয়ে থেকে বুঝতে পারছি যে বিল্ডিংয়ে আসলে অত শান্তি নেই। আর যারা গুছগাছ করে শৌখিন মানুষ তাদের জন্য শান্তি আছে, কিন্তু আমাদের মতো নর্মাল মানুষদের আর কি বিল্ডিংয়ে শান্তি নেই। আর টিনের ঘরটাই সব থেকে বেশি ভালো। আর টিনের ঘরে যখন থাকবেন তখন যদি দেখেন যে বৃষ্টি নামতেছে, তখন ওই শব্দটা অনেক বেশি ভালো লাগে, আর ঘুমোতেও কিন্তু অনেক বেশি আরাম। এই যে আমি গরমের কারণে কিন্তু বাসায় চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের বইগুলো, আর এই বইগুলো দেখে না আমার সেই স্কুল কলেজের কথা মনে পড়ে গেছে। তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল যে তখনকার সময়টা কত বেশি ভালো ছিল। নতুন বই পেলে একদম সব বই খুলে টুলে সব কোথায় কী আছে দেখতাম। আর এখনকার বাচ্চারা জানি কীরকম হয়ে গেছে, পড়াশোনার প্রতি তাদের মনটা একদমই নেই। আমরা দুই বোন কিন্তু পড়াশোনা নিয়ে অনেক যুদ্ধ করেছি। আমাদের দুই বোনকেই কিন্তু অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা ডাক ধরে নিয়ে আসছে। তো এই ডাকটা আসলে ঘাস কাটতে গিয়ে আর কি পেয়েছে। তো এই ডাকটা এখন কেটে নিব, আর কেটে একদম ফ্রিজে রেখে দিব। আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, তার জন্য আর কি রেখে দিব। যাই হোক, আজকে বেশি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।